অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যৎ। সবাইকে আপনারা জানেন যে আজকে আমাদের বিসিবি ইলেকশন ছিল, আর আই এম শিওর ইসি আপনাদেরকে রেজাল্টও ঘোষণা করেছে। আমি লাস্ট টাইমও একটা জিনিস বলেছি, আবারও একই কথাই বলছি যে যারাই নির্বাচিত হয়েছেন অনেকের সাথে আমারও আজকে প্রথমবারের মতো পরিচয়। বাট আমি যেটা আমাদের মিটিং ছিল ওখানেও আমি একটা জিনিস একদম স্পষ্ট করেছি যে আপনাদের ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা আর বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে দেওয়া। এটাই একটা জিনিস। আমি কয়েকদিন আগেও একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কী ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে দরকার। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি বা অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারব। হ্যাঁ, আমি কথা বলার সময় যদি দয়া করে কথা না বলেন খুব ভালো হয়, প্লিজ। ফোনটা রেখে দেন ভাইয়া, একটা প্রেস কনফারেন্স চলছে। থ্যাংক ইউ। সো এগেইন আমি এটাই আশা করি যে আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা ওই আমাদের ডিউটিসগুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করবো, ভুল থেকে শিখবো, রাইট কাজ করবো, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করবো। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো বা 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন। আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আই এম শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে, আর আমাদের যদি এই জায়গার থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারব। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কী আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, দ্য বোর্ড মেম্বার্স, ক্রিকেটার্স, অল স্টেক হোল্ডার্স, মিডিয়া, অ্যান্ড every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। Just take two. আমাদের বোর্ড নিয়ে বোর্ড নির্বাচিত হওয়ার আগেই অনেক কথা চলেছে, বাংলাভাবে ত্যাগ দেওয়া হয়েছে,
সংসদীয় বলা দিয়ে বাকি সব কি করুন এবং এরকম অনেক দোয়া অনেক কীসব নিয়ে আপনাকে করেন। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিল তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয় নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাইম সিনাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি, সেই কারণে ফাইম সিনা। সেকেন্ডলি ভাই আমি একটু কথাটা শেষ করে পরে বলি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে।